প্রিন্স মামুন জীবনে চলে যাইতো না, এতটাই জুড়ি ভালোবাসে। উনি শুধু টাকাকে ভালোবাসে, মনকে জীবনে ভালোবাসে। মোমো ভাই জুড়ি বলে লাইলাকে ভালোবাসো না, আমি এখনই ভালোবাসবো না, কারণ সবকিছু গুরু হয়েছে আমার মোমো ভাই। মোমো ভাইয়ের কাছে আমার প্রথম দেখা হয়েছিল আমার রাস্তায়। অনেক তো অনেক গান দেখি আমি, তো গান দেখতে দেখতে দেখতেছি কি মোমো ভাই আমার কাছ থেকে কিন্তু একটা মানে যে দোকানতে আমি ঠান্ডা কিনতে গেছিলাম মানে কোক, ওইখানে কিন্তু আমার সাথে ওনার দেখা হয়ে যায় হঠাৎ করে। আমি চোখ বুঝে নাক বুঝে সবকিছু দেখে করতে যে এটা মোমো ভাই না, আজব তো। হ্যাঁ মোমো ভাই, মোমো ভাই আমি একটি গান করতে চাই লালেকে নিয়ে, লালে আমি প্রেমী। তো কি করলো, আমার নাম্বার দিয়ে দিল, দেওয়ার পরে স্টুডিওতে আসলাম। আমার প্রথম বড় কোনো চান্স দেয় নাই উনি, রিয়েল কোনো চান্স দেয় নাই। বলে তুমি গান করো, মোহাম্মদ ভাই চান্স দেয় নাই, চান্স দিতে চাই নাই, কারণ আমি তো রাস্তায় থাকি, আমি তো শিল্পী না, আমি নতুন লোক। তো মোহাম্মদ ভাই একদিন বার করে দিচ্ছে, বার করার পরে হাতে পাওয়া দইটা পরে মনে করো যে স্টুডিওর মধ্যে একটা গান রেকর্ড করাইলো। রাতারাতি একটা গানে আমার প্রথম গান হয়েছে ওরে মন বোকা মন, এটা মনে হয় বলছিল, জানি না এটা বলছে কিনা। এই গানটা নিয়েই প্রথম শুরু হয়েছে আমার। আস্তে 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 টোটাল 30টা গান আমার রেডি হয়েছে। রেডি হওয়ার পরে মোহাম্মদ ভাই বলে আমাকে, শাকিল তুমি কি আমার সাথে কাজ করবা না তুমি আমাকে ধোকা দিয়ে যাবে, আমাকে কষ্ট দিবা? কে বলছে? মোমো ভাই বলছে, বলতে পারি, কারণ অনেক শিল্পীদের নিয়ে উনি কাজ করে। আমার অনেক কষ্ট লাগছে যে ভাই আমি কেন তোমার ছেড়ে যাবো, আমার যদি কোনো গার্লফ্রেন্ডও বা কেউ যদি আসে বলে যে আমার স্টোরিতে তুমি গান করো বা মুভি করো, আমি মোমো ভাই স্যার আমি দুনিয়াতে আর নাই। আপনারা আসলেও কিন্তু আমার পাবেন না, আমি মোমো ভাই স্যার আমি কিছুই করতে পারবো না। সব গুরু এসে আমার মোমো ভাই স্যার। আমি যদি কোনো মিডিয়াতে যদি দেখেন যে আমাকে কাজ করতে পরে আপনারা আমার বিশ্বাস করবেন, আমি এক কথা মানুষ, আমি দুই কথা মানুষ না। লাইলা যদি কোনো নিয়ে আপনাকে গান করায়, আমি চাবো না যে এই কথা বলতে, আমি চাবো না, যাবেন না জামু মানে আমি হ্যাঁ উনি চাবে না, যিনি আমাকে এতটাই ভালোবাসে উনি জীবনও চাবে না যে আমাকে কষ্ট দিতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা মোমো ভাই বললে সরে যাবো, তাহলে এই যে লাইলাকে যে ভালোবাসে, মোমো ভাই যদি বলে তোমাকে যে এটা করা যাবে, তার মানে কি তুমি বলতে চাও যে মোমো ভাই শিখায় দিছে, মোমো ভাই কি তোমাকে শিখায় দিছে? না না, মোমো ভাই কেন শিখাবে? মোমো ভাই যদি শিখাতো কি আমি পাইতাম না, আমি কি এখানে আসতাম? তুমি তো প্রিন্স মামুনের সাথে টক করতেছো তুমি লালাপুকে পাওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার অন্তরের থেকে বলছি, এটা আমার অন্তরের থেকে। প্রিন্স মামুনের সাথে ভালোবাসা বড় না উস্তাদ বড়, আর কি কি আছে? আমার দুইজনই বড়। আমার বেশি উস্তাদ হইছে যিনি আমাকে আপনাদের দেখে আনছে, উনি হইছে আমার গুরুজন, উনি হইছে আমার বড়। আমি আপনার কাছে আরেকটু যাব যে না একজন গুরু, আমি একটু যাব কথা বলে যে আপনি আসলে আপনি তো জানেন যে লায়লা প্রিন্স মামুনকে লাভ করে, আর প্রিন্স মামুন আসলে লাভ করে লায়লাকে। আসলে ওটা আপনি কেন একে নিয়ে গান গাইলেন, একে নিয়ে একে লাভ করতে গেলেন? এর জন্য আসলে আমি এই কথাটা বলি যে প্রিন্স মামুন তো মনে করেন যে ছোটই, আমার মতনই বয়স। হ্যাঁ হ্যাঁ, তো প্রিন্স মামুন তো ধোকা খাইছে, লাইলা থেকে ধোকা না দিলে কেন চলে গেছে বলে, কেন চলে গেছে, কেন চলে গেছে? একজন যদি যিনি ভালোবাসে উনি কেন ছেড়ে যাবে? উনি টাকাকে ভালোবাসে, উনি মনকে জীবনে ভালোবাসে না। আপনি বলবেন হচ্ছে প্রিন্স মামুন লাইলাকে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, প্রিন্স মামুন লাইলাকে লাইলার কাছ থেকে ধোঁকা পাইছে। না না না, ধোঁকা পাইছে না, মানে প্রিন্স মামুন লাইলাকে ধোঁকা দিয়েছে, এটা এটা ঠিক। কারণ যদি শুনেন, যদি না ধোঁকা দিত কিন্তু জীবনও। আপনি কি টাকাকে ভালোবাসেন? আচ্ছা আচ্ছা, তুমি টাকাকে এত কিছু বলবো না, আপুর সাথে কেউ টাকাকে ভালোবাসে না।